2026-এ যে মাধ্যমিক, কালকে আগামীকাল ইতিহাস পরীক্ষা। তো আমি কিছু 4 মার্ক এবং কিছু 8 মার্কের প্রশ্ন দিচ্ছি, এগুলো করে যাও। 8 মার্ক এবং 4 মার্ক 100% বলছি আসবে। 4 মার্কগুলো আমি মৌখিক কিছু বলে দিচ্ছি, ওগুলো তোমরা দেখে যাও, এবং 8 মার্কগুলো লেখার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো যদি প্রশ্নগুলো করে যাও 100% কালকে তোমরা সফল হবে, এইটুকু নিশ্চিত। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। 4 মার্কের যেগুলো তোমরা দেখবে 2026-এ সাবজেক্ট হিস্ট্রি থেকে, সেটা হচ্ছে গান্ধীজি আম্বেদকর বিতর্ক, আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে কি জানা যায়, উদ্বাস্তুদের জন্য ভারত সরকার কি কি ভূমিকা নিয়েছিল। 4 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ সমস্যা একটা, এবং জুনাগড় সমস্যা আর কাশ্মীর সমস্যা, এই 3টে সমস্যা তোমরা দেখে নাও। গগেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র, জাতীয়তাবোধ বিকাশে কি ভূমিকা রেখেছে, স্বামী বিবেকানন্দের নব্যবেদান্ত, রামকৃষ্ণদেব পরমহংসদেবের সম্বন্ধে যাহা যেন লেখো, সর্বধর্ম সমন্বয় যে এটা বলেছে রামকৃষ্ণদেব, ওই নোটটা দেখো। ইতিহাসের 3টি উপাদান, ইতিহাসের 4টি উপাদান, এটা 4 মার্কের। এবং বিপিন চন্দ্র পালের 70 বছর আত্মজীবনী, সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা, ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা, এগুলো 4 মার্কের জন্য তোমরা দেখে যাও। 100% এর মধ্যে আসছে, আর আমি 8-এরগুলো লেখার মাধ্যমে দিচ্ছি, তোমরা এগুলো করে নাও, 100% আসবে। 2026-এ হিস্ট্রি মার্ক 8। প্রথম যে প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1900 শতকে বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও। 20 শতকে ভারতে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। রেখার ও লেখার মাধ্যমে জাতীয়তাবোধ বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 6 নম্বর, 19 শতকে নবজাগরণ সমাজে আলোচনা করো। 19 শতকে নবজাগরণের সম্বন্ধে আলোচনা করো। 100% আসবে কমন।